অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করে বিএনপি। তবে দলটির মহাসচিবের আশা, সরকার এমন কিছু করবে না যাতে দেশের ক্ষতি হয়। আজ এক স্মরণ সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ক্ষমতায় যেতে চায়, তবে তা জনগণের মতামতের ভিত্তিতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকা সুপ্রিম কোর্ট মিলনায়তনে প্রয়াত আইনজীবী মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় স্মরণ সভার। এতে অংশ নেন বিএনপি মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা। অনুষ্ঠানে বিএনপি নেতারা বর্তমান সরকারের সময়ও আদালতে আওয়ামী লীগের দোসররা এখনো বসে আছে বলে সমালোচনা করেন। যারা রাতে কোর্ট বসিয়ে প্রায় 2036 জনকে সাজা দেওয়া হলো 2024-এর 7 জানুয়ারির ভুয়া ইলেকশন, ডামি ইলেকশনের আগে, তাদের মামলার সংখ্যা ছিল 149 এবং বিচারকের সংখ্যা আমি বলি এখানে আমার কাছে কাগজ আছে 36 জন। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র এখনো নিশ্চিত হয়নি। করিডোর প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারকে সবাই সমর্থন করে, তবে তাদের উচিত হবে না এমন কোনো কাজ করা যা দেশের জন্য ক্ষতি হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য চাই, বারবার বলছি, আমরাই তাদেরকে বসিয়েছি, কিন্তু এমন কোনো কাজ করবেন না যা জাতির বিরুদ্ধে যাবে। আজকে এমন কাজ করছেন যে বাংলাদেশের মানুষ কিছুই জানে না। প্যাসেজ দেবেন, করিডোর দেবেন, সেই করিডোর দেবেন, কারোর সঙ্গে আলাপই করছেন না, কোন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছেন না। আপনি একটা করিডোর দিয়ে দিচ্ছেন আরাকানে, যে আরাকানে আপনি কোনো গভর্নমেন্টই নেই, কোনো এন্টিটি নেই। নির্বাচন বিএনপি চায়, তবে কেন চায় তা নিয়ে নানাভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা। যে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকারে যেতে চাই এবং আমাদের যে ম্যানিফেস্টো, নির্বাচন তো আমরা অবশ্যই চাইব, কিন্তু নির্বাচনটা চাই কিসের জন্য? নির্বাচন চাই যে আমরা এমন একটা জনপ্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট করতে চাই, একটা সরকার করতে চাই যারা জনগণের সমস্যাগুলোর সমাধান করবে, এবং এটাই ডেমোক্রেসি। সময় এসেছে নতুন বাংলাদেশ গড়বার, সেজন্য সবাইকে কথা বলতে হবে এবং সোচ্চার হতে হবে বলেও জানান বিএনপি নেতারা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।